প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি এবং সেই রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট কিন্তু উঠে আসছে, যেখানে থাকছে একাধিক প্রসঙ্গ। বিকাশ ভবনের আর্জেন্ট নোটিফিকেশান, ট্রান্সফার রিলেটেড ইস্যু, নিয়োগ, প্যারাটিচার প্রসেস এবং আপার প্রাইমারি রিলেটেড প্রসেসকে কেন্দ্র করে জরুরি খবর আপডেট। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টিকে আস্তে আস্তে তুলে ধরবার জন্য চেষ্টা করছি ফেজ বাই ফেজে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি রিলেটেড একটা ইস্যু এবং সেখানে একাধিক বিষয় কিন্তু রিলেটেড থাকছে এবং সেখানে বড় বিষয় বিকাশ ভবনের আর্জেন্ট ভিত্তিতে নোটিফিকেশান কিন্তু চলে এসেছে। আমাদেরকে বিষয়টা এইভাবে দেখতে হবে, ট্রান্সফার রিলেটেড ইস্যুর সাথে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু আপাতত চালু হলো শিক্ষা দপ্তরের। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনের নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। বিকাশ ভবন থেকে এই দিন নোটিশ জারি হয়েছে এবং সাধারণ বা বিশেষ বদলি চালু কিন্তু হচ্ছে না, জেনারেল ট্রান্সফারটা কিন্তু বন্ধ থাকছে। সরকারি বিজ্ঞপ্তিতে এও জানানো হচ্ছে যে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে কাউন্সেলিং প্রসিডিওর। নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত এই ধরনের বদলি বন্ধ থাকছে, তবে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে নিয়োগ সংক্রান্ত ইস্যু রয়েছে, সেই জন্য আপাতত এই বদলি বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে। কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের কথা বলা হলেও জেনারেল ট্রান্সফার আগের মতোই বন্ধ থাকছে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলছেন, অন্ততপক্ষে মিউচুয়াল ট্রান্সফার চালুর দাবি অনেক দিন থেকে জানানো হয়েছিল। সেই দাবি মেনে তা চালু করার উদ্যোগ গ্রহণ করায় অনেকে উপকৃত হবেন, কিন্তু জেনারেল ট্রান্সফার বা আবেদনের ভিত্তিতে ট্রান্সফার চালু না হলে বহু সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী বদলি পাবেন না। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে উচ্চশ্রী পোর্টাল সম্পূর্ণরূপে খুলে দেওয়া হোক, এমনই কিন্তু দাবি উঠছে। তাছাড়া যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে 5 বছরের লকিং পিরিয়ড তুলে দেওয়া হোক, এই বার্তা কিন্তু উঠে আসছে। তো এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় বলেন যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, ইতিমধ্যে এই বিষয়ে সরকারকে জানিয়েছি, সরকার চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে। আর অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথা অনুযায়ী, যেহেতু এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা আছে, তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। শিক্ষা দপ্তরকে এই বিষয়টি কিন্তু আমরা জানিয়েছি। তো বোঝাই যাচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে জটিলতা কাটলো, তবে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা আছে, সেটি কিন্তু আপাতত চালু হচ্ছে না। তো প্রসঙ্গত উল্লেখ্য, বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় 2200-ও বেশি জেনারেল ট্রান্সফারের আবেদন আটকে রয়েছে। পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলির ক্ষেত্রে চিত্রটা একই। তো এই বিষয়ে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা ছিল, যেহেতু স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে, তাই বদলির হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, তাই পোর্টাল বন্ধ রাখা হয়েছে। এবারে মিউচুয়াল ট্রান্সফার চালু করলো স্কুল শিক্ষা দপ্তর, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। বিকাশ ভবনের এই মর্মে কিন্তু জরুরি ভিত্তিতে নোটিফিকেশান চলে এসেছে। তো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি ইস্যুকে কেন্দ্র করে জরুরি খবর আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।